সবার প্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দীর্ঘ 18 বছর পরে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারাও হয়তো ভাবেন নাই, আমিও ভাবি নাই যেভাবে আপনার সামনে আসতে পারবো। 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, আরো অনেক দণ্ড দিয়ে আমাকে জেলখানায় রেখেছিল। প্রায় 17.5 বছর, দীর্ঘ সময়। একটা মানুষের জন্য 17.5 বছর অনেক দীর্ঘ সময়। রাজনীতি করলে হয়তো 1 বছর 6 মাস 3 মাসের জন্য জেলে যায়, আবার জেল থেকে বের হয়ে আসে, কিন্তু 17.5 বছর অনেক দীর্ঘ সময়। সেটা স্মরণ করলে কষ্ট হয়। তবে আমি 17 বছর সময় ঠিকভাবে নষ্ট করিনি, আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল ছিলাম। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, সেটার জন্য আপনাদেরও, এই আমার 3 থানাবাসীর, আমাদের মুরব্বিয়ানগণ, ভাইয়েরা, বোনেরা, আমাদের সকলেই আপনারা যে দোয়া করেছেন, নামাজ করেছেন, রোজা রেখেছেন, আমার জন্য মানত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আজকে আপনাদের সামনে আসছেন, আমি আপনাদের সামনে আসছি, সেটা মহান রব্বুল আলামিনের খাস নিয়ামত, কুদরত, বরকত, রহমতের কারণে। আপনারা জানেন আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে এবং আমি ধানের শীষের মার্কা নিয়ে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দেওয়া আদর্শ, আমাদের 31 দফা আদর্শ, বিএনপির যেগুলা দিক নির্দেশনা আছে সেগুলো নিয়ে এসেছি। সাথে সাথে আমার রাজনীতি হচ্ছে এই এলাকার উন্নয়নের রাজনীতি। আমার রাজনীতি হচ্ছে এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের রাজনীতি। এই এলাকার অবহেলিত এলাকা, এই এলাকার আমাদের বেকার যুবকদের স্বাবলম্বী করা আমার রাজনীতির লক্ষ্য। আপনারা জানেন প্রতিটি ঘরে ঘরে কম বেশি বেকার যুবক যুবতী আছে, তাদেরকে স্বাবলম্বী করা আমার প্রথম এবং প্রধান কাজ। সেই জন্য আমি চিন্তা করেছি জেলে থাকতে আমি এটা চিন্তা করেছি কি করা যায়। আমি দেখেছি 3টা পথ আছে আমাদের সামনে। একটা পথ হচ্ছে সরকারি চাকরি হয়, সেটাও কোটা থাকে, অনেক খুব বেশি চাকরি হয় না, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হয় সেটা বিদেশি কর্মসংস্থান। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই 3টার মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থান করা যেতে পারে। একটা পরিবারের একজন যদি কোনোভাবে কর্মসংস্থান পায়, তারা পুরো পরিবারকে টানতে পারে এবং তারা তাদের পরিবার আরো 1, 2 জন 3 জনকে টেনে নিয়ে আসে। সেই জন্য আমার এখন রাজনীতির মূল জায়গাটা হচ্ছে কর্মসংস্থানের রাজনীতি, স্বাবলম্বী হওয়ার রাজনীতি। আপনারা যত জিন্দাবাদ বলেন, জিন্দাবাদে পেট ভরবে? পেট ভরবে না। আপনাকে যত কথাই বলেন, এই যে ছেলেপেলেরা আছে, আমাদের বেকার যুবক যুবক ভাইরা আছে, তাদের একটু কর্মসংস্থান না হলে তারা একটু বিয়ে শাদী করবে, তাদের 12 বাচ্চা হবে, কেমনে চলবে? এটা আমাদের চিন্তা করতে হবে। এটাই হচ্ছে আমার লক্ষ্য, প্রধান এবং প্রথম লক্ষ্য। কিন্তু সেটা করার জন্য যারা চাকরি করতে চান তাদেরকে তো লেখাপড়ায় শিক্ষিত হইতে হবে, যোগ্য হইতে হবে। লেখাপড়া করে আপনাকে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার চেষ্টাটা আমি করবই, কিন্তু আপনি এই প্রতিযোগিতামূলক সমাজে প্রতিযোগিতা দিয়ে টিকতে থাকতে হবে। প্রতিযোগিতা যদি না টিকতে পারে আমি কিছু করতে পারবো? কিছু করা যাবে, সম্ভব না। আর পাশাপাশি বিদেশে কর্মসংস্থান আছে, সেখানেও আপনাকে এখন সাধারণ যে লেবার বা শ্রমিক বলা হয় সেটার এখন খুব একটা প্রয়োজন নাই। তারা সব দক্ষ শ্রমিক চায়। দক্ষ শ্রমিক মানে কারিগরি ভাবে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। বিভিন্ন ভাবে কারিগরি শিক্ষার আমাদের নেত্রকোনা, কি বলে, ময়মনসিংহ বা কিশোরগঞ্জে, কুমিল্লা অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে মেকানিক, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, ওয়েল্ডার, অনেক খাত আছে। যে
জন্য চিন্তা করেন, সেখানে সেই কারিগরি শিক্ষা নিতে হবে আপনাদেরকে। শিক্ষা নিয়ে আপনি প্রস্তুত থাকতে হবে। তারপর যখন ডিমান্ড আসবে বিভিন্ন বিদেশ থেকে, তখন সেখানে আমি আপনাদেরকে ধাক্কা দিতে পারবো। আপনি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত না থাকেন, আমি কি পারবো কিছু করতে? তাহলে আপনারা যারা মুরব্বীরা আছেন, আমার মা বোনেরা আছেন, আপনারা আপনাদের সন্তানদের জন্য সেই কাজগুলো করেন যেটা তার জীবনের জন্য কাজে দিবে, তার জীবনের জন্য কাজে দিবে। তার যদি লেখাপড়া করে শিক্ষিত হয়, যোগ্য হয়, তাহলে তার চাকরির জন্য কাজে দিবে। কারিগরিক ভাবে যদি শিক্ষা অর্জন করে এবং নিজেকে যদি দক্ষ করে, যোগ্য হিসেবে তৈরি করে, তাহলে তার বিদেশে যাওয়ার কর্মসংস্থানের জন্য কাজে দিবে। সেটার জন্য আপনাদের আপনার সন্তানদেরকে তৈরি করতে হবে। আমার তরফ থেকে আমি আমার সর্বাধিক ভাবে চেষ্টা করব, কিন্তু আপনাদের সন্তানকে যদি সেইভাবে শিক্ষিত বা দক্ষতা অর্জন না করতে পারে, আমি চাইলেও তো কিছু করতে পারবো না। কি বলেন আপনারা? আপনি কি মনে করেন না যে সবার আগে পেট নীতি ঠিক কিনা? তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে সেইভাবে শিক্ষিত করেন, তাদেরকে আল্লাহর হক আদায় করতে বলেন। আমরা মুসলমান হিসেবে আল্লাহর হক আছে না? কয়টা হক? 5টা হক। রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা, তাই না? এই 5টা হক না আমাদের? এই 5টা হকের জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে বলা আমাদের দায়িত্ব না? এটা ইমানি দায়িত্ব না? তা আমরা সেই ইমানি দায়িত্ব পালন করবো না? পালন করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে বলবো তোমরা নামাজ পড়ো। জুম্মা ঘর তো প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের আছে, জুম্মা ঘর আছে না? সে জুম্মা ঘরে আমরা বলবো নামাজ পড়ো বাবা, তুমি নামাজ পড়ো, নিজেকে আল্লাহর প্রতি তোমার হক আদায় করো। এটা কিন্তু আমরা বাবা পিতা হয়ে আমার ছেলে মেয়েদের জন্য আমাদের আল্লাহর প্রতি দেওয়ার দায়িত্ব, কর্তব্য। কোরআন মজিদ এই কর্তব্য দিয়ে দিচ্ছে আমাদের আল্লাহ। শুধু আমরা এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া করাবেন এবং সেটার দিকে তাদেরকে যোগ্য করে। খালি জিন্দাবাদ করে কোনো লাভ নাই রে ভাই। করবেন, কেন করবেন না? রাজনীতি তো থাকবে, কিন্তু পেট নীতি সবার আগে। অর্থনৈতিক স্বাবলম্বী না হলে আপনি কি করবেন? বিয়ে শাদী করবেন, বাচ্চা কুতুক হবে, কেমনি কি করবেন? এটা হচ্ছে আসল জায়গা। বাবা মায়ের উপর কতদিন চলবেন? নিজে প্রতিষ্ঠিত হন, আপনি আরো 2-4 জনকে টেনে প্রতিষ্ঠিত করেন, সেটা আপনার জীবনে কাজে দেবে, আপনার পরিবারের প্রতি আপনি সাহায্য করা হবে, সেটার দিকে আপনি মনোযোগী হন। আমি সেই অতীতের রাজনীতির কথা টেনে আনতে চাই না, কারণ সেই কথা বলে কোনো লাভ নাই। সেই কথা বলে আলোচনা করে কোনো লাভ নাই। লাভ আছে? ওরা যা করছে করছে, সেই কথা বলে আমাদের দরকার নেই। আমরা সামনের ভবিষ্যতের কথা বলবো, উন্নয়নের কথা বলবো, পেট নীতির কথা বলবো, স্বাবলম্বীর কথা বলবো, উন্নয়নে তাদেরকে নিয়ে আগাবার কথা বলবো। আপনারা সেটার দিকে আগাবেন। আর আমাদেরকে ইনশাআল্লাহ তারা আমাদেরকে আমার জন্য দোয়া করবেন, যে আমার যে নেক এরাদা আছে, নেক নিয়ত আছে, সেটা করতে পারি। এটা আমার নেক এরাদা। আমার 2টা কাজই আছে, উন্নয়ন আর বেকারত্ব দূরীকরণ। এটাই আমার প্রথম কাজ। এই কাজটা যদি করতে পারি, রাজনীতি ভাই অটোমেটিক হয় কিনা বলুন? অটোমেটিক হবে। আমার রাজনীতির আগে আমার রাজনীতির মূল শক্তি হচ্ছে সেই জায়গাটাতে। সেই জন্য আমি মনে করি আমাদের যুবক ভাইদেরকে, যুবতী ভাইদেরকে তুমি নিজেদেরকে তৈরি করো, যোগ্য হিসেবে তৈরি করো। বাকি আল্লাহ যদি রহমত থাকে, আমার সর্বাত্মক চেষ্টা করবো। আমি অনেকভাবে চিন্তা করছি, অনেক কিছু করার, সেগুলো আমি করবো, সেগুলো আপনাদেরকে বলবো না ইনশাআল্লাহ। আর আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন। আপনারা কি আমাদের দেশে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? কাকে দেখতে চান? কাকে? ওনার জন্য দোয়া করবেন। উনি অতি শীঘ্র বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে। পরিশেষে আপনাদের কাছে দোয়া আছে,
আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।